আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। ছাত্র জনতার আন্দোলন নিয়ে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। সকালে ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয়, জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। এই চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে, এটারে কিভাবে বন্ধ করা যায়, এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা। এ সময় তিনি বলেন, পুলিশ নয় জনগণই মামলা দায়ের করেছে, তবে তদন্ত ছাড়া কোনো আসামিকে আটক করা হবে না। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়, এদিকে খেয়াল রাখবে। এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি, প্লাস আপনাদের আমরা পেপারে দিয়েছি, বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। পুলিশের ভাবমূর্তি ফেরানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জনবান্ধব পুলিশ এটা যেন বাস্তবে হয়, এটা যেন কোনো কাগজ কলমে না থাকে, এইটা সম্বন্ধে আমি তাদের বলছি। ট্রাফিকের যে একটা সমস্যা হচ্ছে, এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সেখানে ওই ক্ষমতা প্রয়োগ করা উচিত। বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বানও জানান বিএনপির মহাসচিব। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা বিতরণের সময় এসব কথা বলেন তিনি। আগে সরকারের সব জঞ্জাল পরিষ্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা দ্রুত করার দাবিও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত 4 জন ও আহত 43 জনের হাতে নগদ মোট 15 লাখ টাকা তুলে দেন। সাগরণী সহ 65 জন সাংবাদিক হত্যার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে করা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অবিলম্বে সাগররুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। না হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মার্টিন জানান, বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময় বিশ্ব ব্যাংক জোরালো সমর্থন দেবে। এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্ব ব্যাংক তার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। খেলার খবর। চেন্নাইয়ে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। দলের 14 রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। দলের 28 রানে শিকার করেন শুভম গিলের উইকেট। আর 6 বলে 6 রানে থাকা বিরাট কোহলিকে তৃতীয় শিকারে পরিণত করেন হাসান মাহমুদ। তাতে প্রথম সেশনটা ভালোই কাটে টাইগারদের। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই হাসানের চতুর্থ শিকার হন 39 রানে থাকা ঋষভ পান্ট। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝেও জসওয়াল ঠিকই তুলে নেন 50। ভারতের 144 রানে নাহিদ রানার 148 কিলোমিটার গতির বলে হার মানেন যশস্বী জসওয়াল। তিনি 56 রান করেন। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 6 উইকেটে 178 রান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।